আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আজ কোম্পানি থেকে কি কি দিয়েছেন আপনাদের মাঝে শেয়ার করে অবশ্যই আপনাদের অনেক ভালো লাগবে। আমাদের প্রত্যেকদিন যাই দরকার তাই আমাদের দিয়ে থাকেন। প্রবাসীদের জীবন অনেক কষ্টের জীবন। যারা এই কষ্ট সহ্য করে থাকতে পারে তারাই জীবনে সফল হতে পারে। কি করবে, দেশের অবস্থা বেশি একটা ভালো না। আমার মতে দেশের বাইরে ভালো একটা ব্যবসা করে সেটেল হয়ে ফ্যামিলি নিয়ে থাকাটাই উত্তম মনে করি। উন্নত জীবনযাপন, মানসম্মত খাবার এবং চিকিৎসা অনেক ভালো পাবেন। ছোট স্বপ্ন না দেখে বড় স্বপ্নই দেখবেন, ইনশাল্লাহ একদিন আল্লাহ পূরণ করবেন। যে যা বলুক, আমার কাছে অনেক ভালো লাগে ফ্যামিলি নিয়ে বাইরে থাকাটা। আজ অনেক কিছু এনেছিল, সবজি এনেছিল, যে ফুলকপি, তারপরে যে মূলা, লাল মূলা, লেটুস পাতা, তারপরে এই যে মূলা শাক, তারপর সিমও এনেছিল। সবগুলো সবজি তাজা ফ্রেশ ছিল। আজ দুপুরে ভাত রান্না করবো না, চিতই পিঠা বানাবো। আমি বাংলাদেশ থেকে চাউলের গুঁড়া, তারপর চিতই পিঠার খাওয়া এনেছিলাম। এই যে কোম্পানি থেকে খাসির গোস্ত দিয়েছিল, এগুলো আবার আমার হাজব্যান্ড রান্না করে নিয়েছিল। খাসির গোস্তটা অনেক মজা হয়েছিল আর পিঠাগুলো অনেক সুন্দর হয়েছিল, তাই মজা করে খেয়েছিলাম। শীতের দিনে পিঠাপুলি খেতে অনেক ভালোই লাগে। আমার কাছে মিষ্টি পিঠা খেতে অতটা ভালো লাগে না। কোম্পানি থেকে খাসির গোস্ত, মুরগি, ডিম এবং কি মাছও দিয়ে থাকেন। মাঝে মধ্যে ওটো, দুম্বার গোস্ত দিয়ে থাকেন। আমার কাছে খাসির মাংস তেমন একটা ভালো লাগে না, কিন্তু আজকে রান্না করেছে, রান্নাটা ভালো হয়েছিল, এই জন্য খেয়েছিলাম। আমরাও মন ভরে খেলাম। আমাদের পাশের বাসায় যারা থাকে তাদেরকেও পেলা ভরে দিয়ে আসলাম। যাই হোক, সব মিলে আলহামদুলিল্লাহ। বিকেলবেলা ক্যাকটাস ফল খেয়েছিলাম। এই ক্যাকটাস ফলটা মিষ্টি ছিল, কিন্তু ভিতরে বিচিটা অনেক শক্ত ছিল। কিছু মানুষ আছে বাহির দিয়ে অনেক সুন্দর, অন্তর ভালো না, ক্যাকটাস ফলের মতো। মানুষের ভালো উন্নতি দেখতে পারে না। আল্লাহ তাদের হেদায়েত দান করুন। ইসরাত রাতে ওটস দিয়ে স্যুপ বানিয়ে খেয়েছিল। আজ এ পর্যন্তই। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই সাপোর্ট করবেন। আমার চ্যানেলটা নতুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। পরের ভিডিও দেখার জন্য আমন্ত্রণ।